আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের জন্য ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির উপর ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে থাকব। তারই অংশ হিসেবে আজকে প্রথমে আমরা প্রতীক বুঝবো, চলক বুঝবো এবং রাশি বুঝবো। প্রতীক বলতে আমরা কি বুঝি? কোনো কিছু সাংকেতিক চিহ্নকে আমরা প্রতীক বলে থাকি। যদি আমাদের রাস্তার ক্ষেত্রে এইরকম অ্যারো থাকে আমরা বলি ডানে যাও, যদি এইরকম থাকে উপরে যাও, এইটা থাকলে আমরা বলি ইউ টার্ন আছে। আসুন আমাদের ম্যাথের ক্ষেত্রে এমন কিছু প্রতীক আছে। তো ম্যাথকে আপাতত আমরা দুইটি ভাগে ভাগ করি, পাগতে পাটিগণিত, বিগতে বীজগণিত। পাটিগণিতের ক্ষেত্রে আমরা সংখ্যা হিসেবে বাংলায় যেগুলো লিখে থাকি 0, 1, 2 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলবো। এবং আমাদের বাংলা ভাষা প্রকাশ করে থাকি সেটাতে আমরা অ আ ক খ যে বর্ণমালা এটা ব্যবহার করে থাকবো, এটাকে আমরা বলবো অক্ষর প্রতীক। জেনে খুশি হবেন বীজগণিতে ইংলিশ ব্যবহার করা হয় অধিকাংশ সময়ে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অক্ষর প্রতীক হিসেবে ইংলিশের স্মল লেটার ও ক্যাপিটাল লেটার, এবং সংখ্যা প্রতীক হিসাবে ব্যবহার করে থাকব যে ডিজিট গুলা 0 থেকে 9 পর্যন্ত। দেখুন আমি এইখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট, এরা নিয়ে সকল নাম্বার গঠিত হবে। একটু স্মরণ করব, ডিজিট মানে অঙ্ক, নাম্বার মানে সংখ্যা। তারপরে আসুন 0 ব্যতীত আমি যে মার্ক করে রেখেছি সবুজ কালারে, সেখানে 9 লিখেছি। এই 9টি হচ্ছে আমাদের সার্থক অঙ্ক। 0 কেন সার্থক অঙ্ক নয়, সেটা 1 থেকে 9 পর্যন্ত সকলের নিজস্ব মান আছে। 0 একে একে থাকলে তার কোনো মান, নিজস্ব মান থাকে না। যেমন 0 কোনো কিছুই না, 1 10। ঠিক এই কারণে 0 সার্থক অঙ্ক না। সার্থক অঙ্ক কয়টি? 9টি। তারপরে আসুন এ বাদেও আরো কিছু প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি। প্রক্রিয়া চিহ্নের মধ্যে যোগ কয়ভাবে প্রকাশ করে থাকি? এ লিখেছি, এখানে তো কোনো প্লাস নাই, তাহলে কেন প্লাসের ঘরে দিয়েছি? অবশ্যই এইখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। এই প্লাস নিয়ে পরবর্তীতে ফ্রি ইন ম্যাথ ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব। a প্লাস বি, বি প্লাস এ, এইখানে প্লাসের প্রকাশ, মাইনাসের প্রকাশ a মাইনাস বি এবং মাইনাস বি মাইনাস এ। অবশ্যই লক্ষ্য করবেন প্লাসের ঘরে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কখনোই এরকম অদৃশ্য হওয়ার সুযোগ নেই, মাইনাস থাকতেই হবে। এবং কমপ্লিকেটেড ইস্যু যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। দেখুন এ আর বি এর মধ্যে কোনো চিহ্ন নাই, দুইটার মধ্যে, নট এর আগে যেটা বলেছি প্লাসের ঘরে, দুইটার মধ্যে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। 2a এর ভিতরে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। এইটাকে আমরা ফোঁটা দিচ্ছি, আর এটাকে আমরা বলি a ইন্টু বি, এ গুণ বি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি উপরে লব নিচে হর, এই ক্ষেত্রে সর্বদা এই পাশে যেটা থাকে সে উপরেরটা বা লবের সঙ্গে গুণ হয়। তারপরে যে কোনো ব্র্যাকেট, এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি লিখেছি, এখানেও এর সাথে ফুলটুকু সম্পর্ক কি? গুণ। এই সম্পর্ক মনে না রাখতে পারলে পরবর্তীতে ম্যাথ সলিউশন করতে যে একটা জটিল সিচুয়েশন তৈরি হবে। এখানে যদি এটা না থেকে এরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, তাও গুণ সম্পর্ক থাকতো। সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিতাম, তাও গুণ থাকতো। তাহলে ব্র্যাকেট সবসময় গুণের সম্পর্ক বোঝায়। এ বাই বি, এ ডিভাইডেড বি, এ আপন বি, ভাগ এই কয়ভাবে প্রকাশ করে। দেখুন এই ছিল আমাদের প্রতীক। প্রতীকের মধ্যে আরেকটা জিনিস আমরা শিখে নিব, ধ্রুবক। ধ্রুবক কি? যে জিনিস
কখনো পরিবর্তনশীল নয়। তারপরে 0 থেকে 9 এই ডিজিটগুলা ব্যবহার করে যে নাম্বারগুলো আমরা পেয়ে থাকবো সবগুলাই সাংখ্যিক মানকে আমরা ধরে থাকি ধ্রুবক। যেমন প্রতিদিন সকালে সূর্য উদয় হয়, প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যায়। এই ঘটনাটি একটি আমরা বলে থাকি ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ গণিতের ভাষায় বললে ধ্রুবক এই ঘটনাটি। এরপরে আসুন আমরা শিখব রাশি। রাশি কি? রাশি হলো সেই প্রকাশ যেখানে অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে যে প্রকাশ করা হয় তাকে আমরা বলি রাশি, বীজগণিতীয় রাশি। দেখুন, x একটি অক্ষর প্রতীক, 5 একটি সংখ্যা প্রতীক, প্লাস প্রক্রিয়া চিহ্ন 3 সংখ্যা প্রতীক। এই প্রকাশটি একটি বীজগণিতীয় রাশি। তাহলে বলুন তো 5x এটি কি একটি বীজগণিতীয় রাশি? হ্যাঁ। কেন? এখানে একটি সংখ্যা প্রতীক আছে, এখানে একটি অক্ষর প্রতীক আছে, এবং এদের মধ্যে সম্পর্কটা কি আছে? কোনো চিহ্ন নাই, মানে গুণ সম্পর্ক আছে। সেই সঙ্গে একটা জিনিস আমরা শিখে নিব, আজকে অল্প জানি, পরবর্তীতে ডিটেলস জানাবো। চলকের সঙ্গে সহগের সম্পর্ক সবসময় গুণ থাকে। আসুন আমরা প্রতীক শিখলাম, রাশি শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে চলক। চলক বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ টার্ম। যারা আইসিটির স্টুডেন্ট, যারা সিএস এর স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চলকটার ডিটেলস জানা প্রয়োজন। ইনশাল্লাহ আমি আইসিটি ক্লাস নিব যখন, সেখানে ডিটেলস জানাবো। আজকে তোমাদের জন্য চলক কি? চলক আসলে কিছু না। চলক একটি কল্পনার বস্তু না। চলককে আমরা একটি বক্সের সঙ্গে তুলনা করি। এটি একটি বক্স। এই বক্সটি ফাঁকা বক্স। এই বক্সের মধ্যে যেটা রাখবো সেটাই হবে আমাদের চলক। তাহলে চলক কি? চলক একটি বক্স, একটা বালতি, একটা ফাঁকা জিনিস যেখানে কোনো কিছু রাখা হয়, এটা সঙ্গে তুলনা করি। তাহলে বলুন তো সংজ্ঞা বললে কি বলা যেতে পারে? অজানা রাশিকে চলক বলে, কারণ বক্সের মধ্যে কি আছে আমরা জানি না। আর আমরা ধরলাম বক্সটির নাম হচ্ছে এক্স। ঠিক একইভাবে গণিতে আমরা এক্স ওয়াই জেড এবিসি অ ক খ এগুলাকে আমরা কি করব? চলক হিসেবে ধরব। এখন আমাদের যেটা জানতে হবে চলকের বৈশিষ্ট্য। এই বক্সটার মধ্যে কি আছে আপনারা জানেন, আমিও জানি, আপনারা জানেন। তাহলে এই যে জানি না, অজানা, এটি একটি চলকের 1 নম্বর বৈশিষ্ট্য। চলকের মান জানি না, অজানা। এবার আসুন অজানা দিয়ে গণিত শুরু করব। গণিত সলিউশন করলে যেটা পাবো সেটাই হবে চলকের মান। অজানা দিয়ে বক্সটি হাতে নিলাম, বক্সটি খুললাম, এর মধ্যে পেলাম একটি 5 টাকার কয়েন। এটি একটি কি? এর মান, যেমনটি গণিত করে পাবো। এইটাই হচ্ছে এই চলকের, এই বক্সের মান 5 টাকার কয়েন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য শিখলাম, চলকের মান অজানা। 2 নম্বর বৈশিষ্ট্য, দেখুন আমার হাতে আরেকটি বক্স, এর ভিতরে কি আছে জানেন? জানেন না। তাহলে আমি এটা অন করি। অন করলে এর মধ্যে আমি পেলাম 2টা কয়েন। এক হচ্ছে 2 টাকার একটি কয়েন, একটি 5 পয়সা। তাহলে এখানে চলকের মান গণিত করে আমরা পেলাম। কয়টা পেলাম? এখানে গণিত করা বলতে বক্সটা ওপেন বোঝাচ্ছে। কয়টা পেলাম? 2টা। এই 2টা 3টাও পেতে পারতাম, 5টাও পেতে পারতাম, আবার নাও থাকতে পারতো, 0 হতে পারত। তাহলে এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি চলকের মান পরিবর্তনশীল, একাধিক মান হতে পারে। একের অধিক মান হওয়াটাকে আমরা পরিবর্তনশীল। চলক চলতে থাকে বলা হয়। বোর্ড দাঁড়িয়ে আছে, এটাকে আমরা নিয়ে ক্যারি করলে সেটা চলবে। কিন্তু গণিতের ক্ষেত্রে চলকের পরিবর্তনশীলতা, চলতে থাকা বলতে বোঝায় একাধিক মান পাওয়াকে। এরপরে আমরা বলতে পারি যা পরিবর্তনশীল, তাই কি না স্থির নয়। আর জিনিসের ক্ষেত্রে স্থির হলো, এর মানের ক্ষেত্রে বলবো যে নির্দিষ্ট না। তাহলে 3টা বৈশিষ্ট্য পেয়েছি। চলকের মান অজানা, চলকের বিভিন্ন মান হতে পারে, চলক
পরিবর্তনশীল বা নির্দিষ্ট নয়। ধন্যবাদ। আপনাদের যদি এই ক্লাসটি ভালো থেকে থাকে তাহলে আপনারা আপনাদের কৃতজ্ঞতার জায়গা থেকে, আমাকে উৎসাহ দেওয়ার জায়গা থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো কি ধরনের ক্লাস পেতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।